মহাসাড়ম্বরে শারদীয়া দুর্গাপূজা খয়রাশোলের জামরান্দ নেতাজি সংঘে। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের জামরান্দ নেতাজি সংঘের উদ্যোগে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় শারদীয়া দুর্গাপূজা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 28শে সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মহাষষ্ঠীর পুণ্যলগ্নে বহু বিশিষ্টজনের উপস্থিতিতে এই পূজার শুভ উদ্বোধন করা হয়। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে গত 12ই সেপ্টেম্বর শুক্রবার বিশিষ্ট সমাজসেবী ব্রাহ্মণ পুত্র বামাচরণ মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বাড়ি ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় নিহত হয়। ওই দিন 28শে সেপ্টেম্বর রবিবার উদ্বোধনের দিনেই তার ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তার স্মরণসভা করা হয়। উদ্বোধনী ও স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশোল ব্লক কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং 2 সদস্য উজ্জ্বল হক কাদেরি এবং কাঞ্চন দে সহ বিশিষ্টজনেরা ও গ্রামবাসীরা। 29শে সেপ্টেম্বর সোমবার শরতের চারিদিক সবুজ ধান গাছে ক্ষেত ভরে আছে। কাশফুলগুলি আনন্দে নৃত্য করছে, শিউলি ফুলগুলি ঝরে পড়ছে, গাছের সবুজ পাতা থেকে টুপটুপ করে শিশির ঝরছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘগুলি উড়ে বেড়াচ্ছে, ভোরে মৃদু হাওয়া বইছে। এই মনোরম দৃশ্যে মহাসপ্তমীর পুণ্যলগ্নে ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজিয়ে স্থানীয় জলধারা থেকে মায়ের দোলা আনা হয় জামরান্দ নেতাজি সংঘ দুর্গা মন্দিরে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন শাস্ত্রীয় আচার মেনে ভক্তি শ্রদ্ধা সহকারে ব্রাহ্মণ ভক্ত ও গ্রামবাসীদের উপস্থিতিতে মহাসাড়ম্বরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই 4 দিন খেলাধুলা, নাচ গান, আবৃত্তি, নাটক সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানা যায়। বিশেষ উল্লেখ্য, জামরান্দ খেটে খাওয়া মানুষের গ্রাম। এই গ্রামের মানুষ মূলত চাষবাসের উপর জীবিকা নির্বাহ করে। এই গ্রামের নেতাজি সংঘের ছেলেদের বহুদিনের ইচ্ছা ছিল দুর্গাপূজা করার জন্য, আর্থিক অভাবের জন্য তারা পূজা করতে পারত না। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতা পেয়ে তারা 3য় বর্ষ পূজা অনুষ্ঠান করছে। এই পূজায় গ্রামবাসী খুব আনন্দিত এবং খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সহযোগিতাকে অশেষ ধন্যবাদ জানান। তবে একটা কথা না বললেই নয়, নেতাজি সংঘের সেক্রেটারি বললেন, তবে আমরা আনন্দ করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে দুঃখকে চেপে রেখে। যেদিন বামাচরণ মুখোপাধ্যায় গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন, সেদিন গ্রামের মানুষ সহ তার সকল প্রিয়জনের মধ্যে এক দুঃখের অন্ধকার নেমে এসেছিল এবং সকলের নয়ন ভরা জলে চোখ ছলছল করছিল ও অশ্রু ঝরে গ্রামের মাটি ভিজে গিয়েছিল। তাই গ্রামবাসীর মনের দুঃখ চেপে রেখে আনন্দ করছে। তিনি এই মণ্ডপের পূজারী ছিলেন। লোকাল নিউজের মুখোমুখি হয়ে নেতাজি সংঘের সেক্রেটারি বিস্তারিত কি বললেন শুনুন। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। এটা কোন গ্রামের পুজো? এই পুজো সম্বন্ধে আপনি কিছু বলুন। গ্রামের নাম জামরান্দ। আমি এই পুজো কমিটির মেম্বার, সদস্য একজন। আমাদের এই নিয়ে আজকে 3য় বছর করছি দুর্গোৎসব। তো এই 3য় বছরে, এই বছরে আমরা মমতা ব্যানার্জি বা এখানে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় আমরা তাদের অনুদান যে 1,10,000 এটা পেয়েছি। আমাদের খুবই সত্যি আনন্দ হচ্ছে, কারণ আর্থিক সচ্ছলতা আমাদের এখানে মানুষের মধ্যে নেই। আমরা খুব কষ্ট করে এই পুজো করি। এই পুজোর একটাই উদ্দেশ্য আমাদের, আমরা এই পুজোর মধ্যে কোনো জাতিভেদ, বর্ণভেদ এগুলো আমরা চাই না। আজকে যে দেখা যাচ্ছে এই গোটা বাংলায়, পশ্চিমবঙ্গে যে একটা ভাষা আন্দোলন, বাঙালির উপর অকথ্য আচরণ, বাঙালির উপর অন্যায়, কিন্তু এটাকে আমরা মানি না। এটা সংবিধান বিরোধী। কারণ এই যে বাংলা ভাষা, এই ভাষা বিবেকানন্দের ভাষা, এই ভাষা রবি ঠাকুরের ভাষা, এই ভাষা কবি জীবনানন্দের ভাষা। কাজে একটা আমরা জানি যে এই যে বাঙালির উপর অত্যাচার, এই যে বাঙালির উপর দমন পীড়ন, এটা কিছু নয়। এদের একটাই উদ্দেশ্য, এই বাঙালির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে একটা বিভেদের প্রাচীর তৈরি করে। কিন্তু আমরা এই বার্তা দিতে চাই যে এই পুজোর মাধ্যমে এই কোনো জাতিভেদ, কোনো বর্ণভেদ, কোনো দ্বন্দ্ব, হিংসা এগুলো আমরা চাই না। সমস্ত মানুষকে সৌভ্রাতৃত্বের বন্ধনে, প্রেম প্রীতির বন্ধনে এক সূত্রে বেঁধে রাখতে চাই। আপনার পরিচয়?
আমার নাম চণ্ডীচরণ ঘোষ। আমি এখানে কমিটির একজন মেম্বার এবং জামরা নেতাজি সংঘের আমি সম্পাদক। কি কি অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো পালিত হলো? আমরা এই পুজো অনুষ্ঠানে 4 দিনই 4 ধরনের প্রোগ্রাম করে রাখি। একটা হচ্ছে ছোট্ট শিশুদের নাটিকা, মানে একাঙ্ক নাটক, যেটা সেগুলো প্রতিদিন 8টার সময় এগুলো হয়। তার আগে আমরা কতগুলো ইনডোর গেমস এখানে করাই। ছেলেদের ছোটোখাটো খেলাধুলা, বিভিন্ন ওই যে লাফদড়ি, ওই টিপ পড়ানো, তারপরে পাঁপড় খাওয়া, তারপরে হচ্ছে বল ছোড়া, এই বিভিন্ন ধরনের যে ইনডোর গেমস যেগুলো আছে আমরা সেইগুলো আমরা অনুষ্ঠান করে থাকি। এক এক দিনে এক একটা আমাদের ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো আমাদের সাজানো আছে। আমরা 4 দিনই কিন্তু এই সমস্ত ইভেন্ট, এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। বলুন কি জিজ্ঞেস করবেন? বামাচরণ কি বলুন? আপনি বামাচরণ মুখার্জি সম্বন্ধে কিছু বলেন। আমরা এই যে দুর্গা পূজা, চতুর্দিকে একটা আগমনীর বার্তা, একটা আনন্দ ধারা, আনন্দছল বাতাবরণের মধ্য দিয়েও সত্যি আমরা মর্মাহত, আমরা বিষণ্ণ। কারণ আমরা জানি যে আমাদের এই গ্রামের একনিষ্ঠ ব্রাহ্মণ সন্তান গত 12ই সেপ্টেম্বর পাণ্ডবস্ত্র থেকে আসার পথে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। এই গ্রামে যেন একটা হাহাকার পড়ে যায়, মানুষের কান্না রোল পড়ে যায়। এই বামাচরণ মুখার্জি গত 2 বছর ধরে আমাদের এখানে পুজো মানে ভট্টাচার্যের কাজ করত। তারা বাপ বেটা দুজনেই পুজো করত, একটা দায়িত্ব নিয়ে তারা পুজো করত। আমরা সত্যি একটা স্বস্তি পেতাম যে আমাদের বামাচরণ মুখার্জি আছে, এই দিক দিয়ে আমরা কিন্তু শান্তি পেতাম। কিন্তু আমরা সেই ব্রাহ্মণ সন্তানকে হারালাম। সত্যিই আমাদের অন্তরে যে আঘাত, এই যতই আনন্দের ধারা হোক না কেন, কিন্তু অন্তরের মধ্যে একটা ভারাক্রান্ত ভাব, দুঃখের ছায়া আমাদের অন্তরের মধ্যে রয়ে গেছে। ধন্যবাদ।